আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে বিশেষ কয়েকটি কথা। জেনে রেখো, শিক্ষিত হতে পারলে আল্লাহর একটি ফরজ আদায় হয়ে যায় এবং সজ্ঞানে আল্লাহর ইবাদত করতে পারবে। আর তা হলেই তোমার ইবাদত শুদ্ধ হবে, মকবুল হবে, তথা আল্লাহ পাক সন্তুষ্ট হবেন এবং পরকালে জান্নাত পাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। যে ব্যক্তি তাকওয়ায় বড়, সেই আল্লাহর কাছে বড়, আর যার জ্ঞান বড় তার তাকওয়া বড়। মহান আল্লাহর কাছে জ্ঞানীদের মর্যাদা আছে। তিনি বলেন সূরা জুমারে, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বুঝ শক্তি সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। সূরা মুজদালার আরেকটি আয়াতে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনি জ্ঞান দান করেন। তো আশা করি তোমরা বুঝতে পারলে ইবাদতের পূর্ব শর্ত হলো জ্ঞান অর্জন করা।